সেই ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা অনেক আশা নিয়ে এই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আমরা অনেক আশা নিয়ে আমরা দাঁড়াই। প্রত্যেক আদিবাসীদের সাথে যে প্রত্যেক নৃশংস ঘটনাগুলোর পরে আমরা একবোধ আশা নিয়ে দাঁড়াই যে আমরা এই ঘটনাগুলোর প্রত্যেকটি আমরা বিচার পাবো। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই এই রাষ্ট্র ব্যবস্থা, এই আইনি ব্যবস্থা আমাদের সবসময় হতাশ করে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের আদিবাসী সমাজে এই যে ধর্ষণের কোনো অর্থ নেই, কারণ আদিবাসী সমাজের মানুষেরা এই ধর্ষণ শব্দটি নিয়ে অভ্যস্ত না। আদিবাসী সমাজে পুরুষেরা তাদের ভাই বোনদেরকে সম্মান করে, তাদের ভাই বোনদেরকে সম্মান জানিয়ে তাদেরকে যথাযথ মর্যাদা দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেটেলার বাঙালি কর্তৃক এবং কিংবা সেনাবাহিনী কর্তৃক দিনকে দিন পাহাড়ে যে জুম্মা নারীরা রয়েছে তারা ধর্ষণ হতেই চলেছে। আমরা প্রতিনিয়ত এই যে সেটেলারদের পাহাড় থেকে সমতলে এনে পুনর্বাসনের কথা বলি। পুনর্বাসনের কথা বললে আপনাদের মধ্য থেকে অনেকেরই খারাপ লাগে, কিন্তু আমি বলতে চাই এই যে আমরা পুনর্বাসনের কথা বলি তার অন্যতম একটি কারণ এই যে আমাদের আদিবাসী নারীদের প্রতি যে সহিংসতার ঘটনাগুলো। এই সেটেলার বাঙালিরা যদি পাহাড়ে আজকে অবস্থান না করত, তাহলে আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি যে আমাদের আদিবাসী সমাজের নারীরা কখনো ধর্ষিতা হতো না, আদিবাসী সমাজের নারীরা কখনো ধর্ষণের শিকার হতো না। আপনারা নিশ্চয়ই জানেন, কয়েকদিন আগে একজন ডাচ লেখক বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেখানে স্থায়ী কোনো চেতনা এবং ইতিহাস থাকে না। কারণ প্রত্যেক সরকার আসে, প্রত্যেক সরকার নানান রকম ইতিহাস চেতনার জন্ম দেয়। কিন্তু আমি এই সমাবেশ থেকে দৃঢ়কণ্ঠে বলতে চাই যে সরকারি আসুক না কেন, আমরা আদিবাসী সমাজ, আদিবাসী তরুণ সমাজ, আমাদের স্থায়ী চিন্তা চেতনা রয়েছে, আমাদের স্থায়ী ইতিহাস রয়েছে। আমরা এমএন লারমা, কল্পনা চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রশ্নে আমরা সবসময় আদিবাসী তরুণ সমাজ, আমরা সবসময় এক থাকি এবং এক থাকব। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই বাংলাদেশের আইনি ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থেকেছি এবং থাকব, কিন্তু এই আইনি ব্যবস্থা সবসময় আমাদেরকে হতাশ করেছে। আমরা যদি পাহাড়ের দিকে তাকাই আর ধর্ষণের ঘটনাগুলোর দিকে তাকাই, এই ধর্ষণের ঘটনাগুলো সর্বোচ্চ মামলা পর্যন্ত গড়ায়, কিন্তু মামলার পরবর্তীতে যে প্রসিডিউর সেখানকার যে আইনি ব্যবস্থা সেটা থমকে রাখে। এই যে আমাদের সাথে যে বিচারিতা মনোভাব, আমাদের সাথে যে বিমাতা সুলভ আচরণ, আমি এই সমাবেশ থেকে বলতে চাই ভবিষ্যতে পাহাড়ে যখন আদিবাসী নারীর প্রতি, পাহাড়ে যখন বাঙালি নারীর প্রতি, সকল নারীর প্রতি যখন সহিংসতার ঘটনা ঘটবে, নারীদেরকে ধর্ষণ করা হবে, ভবিষ্যতে আমরা এই আইনি ব্যবস্থার উপর আর আস্থা রাখবো না। আমরা আদিবাসী সমাজ, আমরা আদিবাসী তরুণ সমাজ আমাদের মতো করে এই ধর্ষণকারীদেরকে শাস্তি দিব বলে আমি এই সমাবেশ থেকে বলতে চাই। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য বাড়ানোর কোনো অবকাশ নেই, ইতিমধ্যে অনেক সময় গড়িয়েছে। আপনারা যারা আজকের এই প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়েছেন, আপনাদের সবাইকে বাংলাদেশ আদিবাসী ছাত্র